আমি এসব আর মেনে নিতে পারছি না। আমি এর প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। বিছানা থেকে ধড়ফড় করে উঠে বসলাম। আবার সেই একই স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা আমি বিয়ের পর থেকেই বারবার করে দেখছি, কিন্তু কেন যে দেখছি সেটাই বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? না, কিছু হয়নি। আসলে ভাবছি কদিনের জন্য একটু ছুটি নিতে হবে। কাজের চাপটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে। আমি তো অনেক দিন ধরেই বলছি, তুমি তো ছুটিই পাচ্ছ না। হ্যাঁ, কাজের চাপটা কদিন ধরে বড্ড বেশিই আছে, সেই জন্যই ছুটি পাচ্ছি না। আচ্ছা, আমি কথা বলে দেখছি, যদি কয়েকটা দিনের ছুটি ম্যানেজ করতে পারি। আমি যাই, তাড়াতাড়ি বেরোতে হবে, রেডি হয়নি। তুমি আমার টিফিনটা তাড়াতাড়ি গুছিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কেন যে আমি এই স্বপ্ন দেখছি আমি কিছুই বুঝতে পারছি না। সত্যিই কি কাজের চাপের জন্যই দেখছি, নাকি অন্য কিছু? নিজের সাথেই কথা বলতে বলতে হাঁটছিলাম আমি। এমন সময় আমার মনে হলো গাছের আড়াল থেকে কেউ যেন আমাকে দেখছে। কে কে ওখানে? আমি দেখতে পেলাম আমার মতন দেখতে একজন মানুষ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে, হাত নেড়ে সে আমাকে ডাকছে। আমি মন্ত্রমুগ্ধের মতন সেই দিকে হেঁটে যেতে শুরু করি। আমার কোনো দিকে খেয়াল থাকে না। হঠাৎ একটা গাড়ি এসে ব্রেক কষলো আমার সামনে। গাড়ির হর্ন আর ব্রেকের শব্দে আমি চমকে উঠলাম। ও সরি সরি সরি, আমি আসলে খেয়াল করিনি। গাড়িটা চলে যেতে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আবারও দেখতে থাকলাম, কিন্তু রাস্তার ওপারে আর কাউকেই দেখতে পেলাম না। তাহলে আমি কি ভুল দেখলাম? হবে হয়তো মনের ভুল। বাড়ি ফিরে এসেই দেখলাম মণিমালা বসে আছে, তার মুখে চিন্তার ভাঁজ। কি হয়েছে বলো তো? সেই সকাল থেকে দেখছি তুমি মুখটা বেজার করে বসে আছো। কবে থেকে বলছি একটু ঘুরতে নিয়ে চলো, তুমি তো পাত্তাই দিচ্ছ না। ঘরে একদম ভালো লাগছে না। আরে তোমাকে তো বলেই গেলাম আজকে অফিসে স্যারের সাথে কথা বলবো। কথা হয়েছে, কাজের চাপটা একটু সামলে নিয়ে 1 সপ্তাহ পরেই আমি ছুটি পাবো। তখন ভাবছি সপ্তাহখানেকের জন্য তোমাকে নিয়ে একটু সুন্দরবন থেকে ঘুরে আসব। এই বর্ষাকালে সুন্দরবনে ইলিশ উৎসব হয়। সুন্দরবন? এই কবে যাবে? কবে যাবে বলো? না, এ আমি কি দেখলাম? কি হলো মণিমালা, তুমি সুন্দরবন যেতে চাও না? না না, আমার সুন্দরবন জায়গাটা খুব ভালো লাগে। সুন্দরবন যেন আমাকে টানে। অনেক কিছুই যেন সুন্দরবনে রয়ে গেছে আমার, কিন্তু আমি যে কি দেখলাম আমি কিছুই বুঝতে পারছি না। চোখের সামনেই ভেসে উঠল। না না। মণিমালা, তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, কি রান্না হয়েছে আজকে বলো? ভীষণ খিদে পেয়েছে, খাবার দাও। আমি বাথরুমে কি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। পুরো 1 সপ্তাহের ছুটি? বাবা, বউকে নিয়ে হানিমুনে যাবে মনে হচ্ছে, তাই তো? সেরকমই একটা ছোটোখাটো চেষ্টা করছি স্যার। সুন্দরবন যাব ভাবছি। কি বলছো, সুন্দরবনে যাবে? সমুদ্র পাহাড় নয়, হানিমুনে যাচ্ছ বউকে নিয়ে সুন্দরবনে? সুন্দরবন আমাকে অদ্ভুত রকমভাবে টানে। আর তাছাড়া ইলিশ উৎসব মণিমালার খুব প্রিয়। বর্ষার ইলিশ উৎসবের জন্যই যাব ভাবছি। নতুন বিয়ে, হানিমুনের ব্যাপার না বলবো না। ঠিক আছে, তোমার ছুটিটা আমি মঞ্জুর করব, তবে 2 দিন পরে। এদিকের কাজটা একটু সামলে নাও। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও।
মণিমালা, মণিমালা, আরে বাবা গেলে কোথায় তুমি? মণিমালা গামছাটা দাও, ভিজে গেছি। দরজাটা এরকম খুলে রেখেছো কেন? আরে ঘরে তো চোর ঢুকে পড়বে। মণিমালা, কী রে বাবা, সাড়া দিচ্ছে না কেন? যাই দেখি তো। মণিমালা, কতক্ষণ ধরে ডাকছি তোমাকে, সাড়া দিচ্ছ না কেন? আমি মণিমালার গায়ে হাত দিতেই সে আমার দিকে তাকায়। কে মণিমালা? আমি মণিমালা নই। মজা করছো তুমি আমার সাথে? মণিমালা, আমি যে কিছুই বুঝতে পারছি না কি হলো। মনে হয় মানসিক চাপে একটু চিন্তিত হয়ে পড়েছেন। ওনাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা কিছুদিনের জন্য সুন্দরবনেই যাচ্ছি। বেশ বেশ, ঘুরে আসুন। কি সুন্দর শান্ত পরিবেশ, মনটা একদম জুড়িয়ে গেল। বলেছিলাম না তোমাকে, জায়গাটা খুব সুন্দর হবে, তোমার ভালো লাগবে। হ্যাঁ, তোমার তো সুন্দরবন খুবই পছন্দের জায়গা। যখনই কোথাও যাবার কথা হয় তুমি শুধু সুন্দরবনেরই নাম বলো। এখানেই তো আমার সব রয়ে গেছে। খুব অন্যায় করেছি আমি, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। অনেক দিন পরে এসেছি, আমি তো যাব তোমার কাছে। তুমি তুমি অপেক্ষা করো, আমি আসছি, আমি আসছি। মণিমালা হঠাৎ করে হোটেল থেকে বেরিয়ে জঙ্গলের অন্ধকার রাস্তা ধরে হেঁটে চলতে শুরু করে। চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে দূরের আকাশে। মণিমালা ধীরে ধীরে এগিয়ে চলেছে এই গভীর জঙ্গলের অজানা পথে। আরে আরে, মণিমালা কোথায় গেল? কে কে ওখানে? আস্তে আস্তে আমি সেই ছায়া মূর্তির দিকে এগিয়ে যাই। কে দাঁড়িয়ে আছো? আরে আরে, এটা কি করে হতে পারে? আমি কি স্বপ্ন দেখছি? না, কোনো স্বপ্ন নয়। মেরে ফেলো, মেরে ফেলো ওকে। ওর জন্যই তোর জীবনটা শেষ হয়ে গেছে। এই তুমি কে? কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি পুরো আমার মতন দেখতে। এই যে ভারী অদ্ভুত। আমি শ্যামল, আমি তোমার আগের জন্ম। এই জন্মে আমি তুমি হয়ে জন্মেছি। তুমি যাকে দেখছো সে তোমার আগের জন্মের ছায়া। মেরে ফেলো ওকে, ওর জন্যই তোমার সব শেষ হয়ে গেছিল। এ কি করে হতে পারে? কার জন্য? রত্নার জন্য। রত্না? কে রত্না? আমি কিছু বুঝতে পারছি না। সম্ভব নয়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বাবা কিছুতেই মেনে নেবে না। আর সত্যি বলতে, আমি ধনঞ্জয়কে ভালোবাসি, আর তাকেই বিয়ে করতে চাই। রত্না, এসব তুমি কি বলছো? তাহলে আমাদের এতদিনের সম্পর্ক, এর কোনো মূল্য নেই? সব কি মিথ্যে ছিল? হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে ছিল। ধনঞ্জয় তোমার থেকে অনেক ভালো, ও অনেক বেশি ধনী। আমি ওর কাছেই সুখী হব। তোমার কাছে কিচ্ছু নেই আমাকে সুখী করবার। রত্না, রত্না, আমাকে একটু সময় দাও। এইভাবে আমার সব কিছু শেষ করে দিও না। আমি তোমাকে ভালোবাসি রত্না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বললাম তো সম্ভব না। তুমি আর আমাকে বিরক্ত করবে না। তুমি এটা করতে পারলে? তুমি যদি একটা ভালো চাকরি করতে তাহলেও ভেবে দেখতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। ভালো থেকো তুমি। না না না, তুমি এটা করতে পারো না। তুমি ফিরে এসো রত্না। তারপর থেকে তোমার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। চারিদিক থেকে ব্যর্থতা, ভালোবাসার ব্যর্থতা আস্তে আস্তে তোমাকে কুড়ে কুড়ে শেষ করে দেয়। শেষে একদিন গোলাবাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে তুমি আত্মহত্যা করেছিলে। আর এই জন্মে তুমি অজিত হয়ে জন্মেছ। তুমি হলে আমার পুনর্জন্ম। কিন্তু রত্না, রত্না যে মণিমালার মতন দেখতে, তার মানে মণিমালাই আগের জন্মের রত্না? হ্যাঁ, ওই মণিমালা। ওকে শেষ করে দাও। কিন্তু কি করে, কেন? ও তো, সব মেয়েরাই একই রকম হয়। বিপদে তোমাকে ছেড়ে ঠিক পালিয়ে যাবে। শেষ করে দাও ওকে। মণিমালা, রত্না, আমি যা স্বপ্ন দেখতাম, তার মানে এইবার বুঝেছি। কিন্তু ও গেল কোথায়? আমি এখানে এলাম কি করে? এটা এই 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 বাড়িটাই তো আমি স্বপ্ন দেখেছি। একজনের সাথে আমি কথা বলেছি, কিন্তু আগে তো কখনো এখানে আসিনি। আর স্পষ্ট করে কিছু দেখতেও পারি না। উফ, মাথা যন্ত্রণা করছে।
আমি এবার হোটেলে ফিরে যাব কি করে? আমি তো রাস্তা চিনে যেতেও পারবো না। কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, আমি এখানে পথ হারিয়ে ফেলেছি, আমাকে বাঁচাও। অজিত! কে কে এখানে? কে কে? আমাকে এখান থেকে বেরোতে হবে, কিন্তু কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। অজিত! অজিত! মণিমালা চিৎকার করতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না সে। এদিকে আমি ততক্ষণে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা গভীরে চলে এসেছি। অজিত! অজিত! মণিমালার আওয়াজ শুনে সে আওয়াজ লক্ষ্য করে সেই দিকে দৌড়াতে শুরু করলাম আমি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমার সবটা শেষ হয়ে গেছিল। আমি এ জীবন কিছুতেই রাখবো না, কিছুতেই না। মন্ত্রমুগ্ধের মতন বিড়বিড় করতে থাকে মণিমালা। আমি মণিমালার সামনে এসে দাঁড়ালাম, মণিমালার কাঁধে হাত রাখলাম। মণিমালা চমকে উঠল। কে কে শ্যামল, তুমি এসেছো? আমি ফিরে এসেছি, দেখো, ঠিক সেই জায়গায়। কিন্তু সবাই বলে তুমি নাকি মারা গেছো। আমাকে ক্ষমা করে দাও শ্যামল। আমি জানি আমি কত বড় ভুল করেছিলাম, তোমার সঙ্গে অন্যায় করেছি, কিন্তু আমাকে ক্ষমা করে দাও শ্যামল। এই যন্ত্রণা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে শ্যাম। শেষ করে দে ওকে, ও কিন্তু তোর কথা ভাবেনি। শেষ করে দে ওকে। না, মণিমালা আমার বিপদে আপদে সবসময় আমার পাশে থেকেছে। 3 বছর আমরা একসঙ্গে রয়েছি। আমি কিছুতেই ওকে মারতে পারবো না। সবই কুমিরের কান্না। ওর জন্যেই তুই এক সময় সব হারিয়েছিলি। ওকে মেরে প্রতিশোধ নে, নয়তো তুই আবারও সব হারাবি। না না না, তা নয়। এমন সময় আমার চোখের অলক্ষ্যে মণিমালা আমার হাত ছাড়িয়ে চলে যায় ভগ্নপ্রায় বাড়িটার দিকে এবং দৌড়াতে দৌড়াতে ছাদে গিয়ে পৌঁছায়। সেখানে ছাদের একদম কার্নিশে চলে যায় সে। আমিও তার পেছন পেছন গিয়ে ছাদের ওপরে দাঁড়ালাম। আরে আরে, কি করছো মণিমালা? আমাকে ক্ষমা করো শ্যামল, আমার জন্য তোমার জীবন নষ্ট হয়েছে। আমি এ জীবন রাখবো না। না মণিমালা, না, তোমার আগের জন্মের দায় এই জন্মে বর্তায় না। পাগলামো করো না মণিমালা। আমি দৌড়ে যাই মণিমালার দিকে। আমি ওকে এ জন্মে হারাতে পারবো না। আগের জন্মে যা হবার তা হয়ে গেছে। তার কাছে গিয়ে আমি তাকে টেনে সেখান থেকে সরিয়ে নিলাম। মণিমালা অঝোর ধারায় কাঁদছে। আমাকে ক্ষমা করে দাও শ্যামল। শ্যামল নয় মণিমালা, আমি তোমার অজিত, এই জন্মের অজিত। এরপরেই মণিমালা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল সেখানে।